আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.1। আমি পার্ট ওয়ান এপিসোডে আমি 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। এরপরে যেটা সেটা আমি 7 থেকে বাকি অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পার্ট 1 ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নিও 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আমি কীভাবে করেছি। তাহলে শুরু করা যাক অঙ্কে। 7 অঙ্কটা কি বলছে দেখো। একদিকে আছে লোক সংখ্যা, একদিকে আছে কাজের পরিমাণ, ঠিক আছে। আর এইটা গাণিতিক ভাষায় সমস্যাটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে এইখান থেকে বাস্তব ভাষায় গল্প তৈরি করতে হবে, তারপর সমস্যাটা সমাধান করতে হবে। ঠিক আছে, কি দিয়েছে দেখি। 7 কোষে দেখি 17.1। 7টা বলেছে লোক সংখ্যা, আর একদিকে আছে কাজের পরিমাণ। এটা গাণিতিকভাবে সমস্যাটা দিয়ে দিয়েছে। কাজের পরিমাণটা কি আছে না, সাইকেল সংখ্যা। ঠিক আছে, তাহলে লোক সংখ্যার তলায় আছে 9 আর কাজের পরিমাণে আছে 6, আর এদিকে আছে 72, এদিকে আছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এখান থেকে গল্প তৈরি করব। প্রথম দেখো কীভাবে করছি গল্পটা। যে একটি সাইকেল তৈরি কারখানায় 9 জন লোক দৈনিক 6 টাকা করে সাইকেল তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে 72 জন লোক ওই কারখানায় দৈনিক কত করে সাইকেল তৈরি করবে। তোমরা অন্যও লিখতে পারো, যেন বাস্তবের সঙ্গে মেলে এমনভাবে গল্পটা লিখবে। ঠিক আছে, আমি এটা লিখছি যে একটি সাইকেল তৈরি কারখানায় ·9 জন লোক দৈনিক 6টি করে সাইকেল তৈরি করে। ঠিক আছে, তাহলে 72 জন লোক দৈনিক কতগুলি করে সাইকেল তৈরি করবে। তাহলে আমি এটা লিখে ফেলেছি বাস্তব ভাষায় গল্পটা। কি লিখলাম, একটি সাইকেল তৈরি কারখানায় 9 জন লোক দৈনিক 6টি করে সাইকেল তৈরি করে, তাহলে 72 জন লোক দৈনিক কতগুলি করে সাইকেল তৈরি করবে। ওকে, এরপর সমাধান করব। তোমরা গল্পটা অন্য চাইলে অন্যও লিখতে পারো, হ্যাঁ, যেন বাস্তবের সঙ্গে মেলে এমনভাবে লিখবে। এবার দেখো আমি বাঁ দিকের সঙ্গে ডান দিকে কি সম্পর্ক আছে। ঠিক আছে, দেখো লোক সংখ্যা বাড়ালে সাইকেল তৈরির পরিমাণটাও বেড়ে যাবে, তাহলে এই দিকটা বাড়ালে এই দিকটাও বেড়ে যাচ্ছে, তাই তো। আর যদি এই দিকটা কমায়, লোক সংখ্যা কমালে সাইকেল তৈরির পরিমাণটাও কমে যাবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্কের অনুপাতটা কি আকার নাই বলেছি, দ আকার নাই। ঠিক আছে, মানে 9:72, ডবল অনুপাত 6 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, দ আকার নাই, এই দটা পরীক্ষা খাতা লেখা আঁকার দরকার নাই, বুঝতে পেরেছ। আমি জাস্ট বুঝে দেওয়ার জন্য তোমাদেরকে এটা এঁকে দেখে দিলাম। তাহলে যেহেতু এদিকটা বাড়লে ওদিকটাও বাড়ছে, হ্যাঁ, তাহলে অথবা এদিকটা কমালে এদিকটা কমে যাচ্ছে, মানে লোক সংখ্যা যদি বাড়ায় কাজের পরিমাণটাও বাড়ছে, তার মানে এই দিকটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এদিকটা বাড়ছে। তাহলে এই দিকটা বাড়লে ওদিকটাও বাড়লে সেটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হতে সরল সমানুপাতিটা কি হয়, যে দ আকার নয়, মানে এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত 6 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি কি লিখব, সরল সমানুপাতিক
অনুপাতিটি হবে কি হবে, যে 9:72 ডবল অনুপাত 6 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 9:72 মানে 9/72, ডবল অনুপাত মানে সমান 6 জিজ্ঞাসা চিহ্ন মানে 6 জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবার কী করতে হয়, কোণে কোণে গুণ করতে হয়। তাহলে 9 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 6 গুণিত 72। ঠিক আছে, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 6 গুণিত 72/9। তাহলে এবার কাটাকাটি, তাহলে 8×9 = 72, কী হলো 6 গুণিত 8, 6 × 8 = 48। ঠিক আছে, তাহলে অতএব উত্তরটা লিখে দাও। অতএব দৈনিক 48টি করে সাইকেল তৈরি হবে, সাইকেল তৈরি হবে। বুঝতে পারলে কীভাবে করলাম? দেখে নিতে পারবো আমরা। এবার আমি পরে অঙ্ক চলে যাচ্ছি, সেটা হচ্ছে 8এরটা। কি বলেছে দেখো, বলেছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করেই হিসাব করি। তাহলে অঙ্কটা পড়ে বুঝতে পারছি যে একদিকে আছে কাজ লোক সংখ্যা আর একদিকে আছে কাজের পরিমাণ। তাহলে সরি, একদিকে আছে লোক সংখ্যা আর একদিকে আছে দিন সংখ্যা। তাহলে কী বার করতে হবে, কতজন লোকের দরকার। তাহলে লোক সংখ্যাটা বার করতে হবে, তাহলে যেটা বার করতে হবে সেটা আমাকে ডান দিকে লিখতে হবে। তাহলে একদিকে আছে দিন সংখ্যা, একদিকে আছে লোক সংখ্যা। কি বুঝতে পারলে, সম্পর্কটা পড়ে বুঝতে পারলে তো এটাই, যে কার কার মধ্যে সম্পর্কটা আছে। আর বার করতে হবে কতজন লোকের দরকার, মানে লোক সংখ্যা বার করতে হবে। তাহলে গাণিতিক ভাষা সমস্যাটা হবে, আমি এভাবে লিখতে পারি যে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, কি হলো, একদিকে লিখব কি দিন সংখ্যাটা বাম দিকে লিখব। তাহলে দিন সংখ্যা, আর এই দিকটা হচ্ছে লোক সংখ্যা, দিন সংখ্যা লোক সংখ্যা। তাহলে কি বলছে, 24 জন লোক 12 দিন সময় লাগে। তাহলে 12 দিনে 24 জন লোক লাগে, তোমাকে বার করতে হবে 8 দিনে কতজন লোক লাগে। তাহলে এটা আমার সম্পর্কটা গাণিতিক ভাষা লিখে ফেললাম। এরপর দেখব সম্পর্কটা সরল আছে না ব্যস্ত আছে। দেখো, যত দিন বাড়বে, যদি দিন সংখ্যা বাড়ায় তাহলে লোক সংখ্যাটা আমার কমে যাবে। কারণ কি, যদি বেশি দিন লাগে, বেশি দিন লাগানো মানে কি, আমাকে অল্প লোক লাগালেই কাজটা শেষ হয়ে যাবে। আর যত কম দিনে কাজ শেষ করতে চাইবো আমি, তাহলে আমাকে লোক সংখ্যাটা বাড়াতে হবে। তার মানে কি, এদিকটা বাড়ালে এদিকটা কমে যাচ্ছে, আর এদিকটা কমালে এদিকটা বেড়ে যাচ্ছে। সেই তো নিয়ম। আমি যদি কম দিনে কাজ শেষ করতে চাই তাহলে আমাকে লোক সংখ্যাটা বাড়িয়ে হবে, আর আমি যদি বেশি দিনে কাজটা করতে চাই তাহলে আমার অল্প অল্প করে লোক কাজে লাগালেই হবে। তার মানে কি, এদিকটা বাড়ালে এদিকটা কমে যাচ্ছে, এদিকটা কমালে এদিকটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে অনুপাতটা ইউ আকার নেয়, মানে 12:8 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24। কি বলছি বুঝতে পারছি, আগেরটা ছিল দ আকার নিত, এটা ইউ আকার নেবে। তার মানে কি, 12:8 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24। এগুলোতে 12:8, তাহলে এখান থেকে শুরু হবে, এখানে শেষ অনুপাত। তাহলে 12:8 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24 হবে। এই ইউ আকার, এগুলো আকার পরীক্ষা খাতায় লেখার দরকার নাই, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। আর তোমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে, আমি এভাবে করছি, সেটা পরীক্ষা খাতা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তোমরা যদি একবারে সেই প্রথম সমানুপাতি সমান অমুক সমানুপাতি গণিত অমুক সমানুপাতি পাই অমুক সমানুপাতি করো, তাহলে কিন্তু পরীক্ষা খাতায় দেখেছি অনেক বেশিরভাগই গণ্ডগোল করে বসে থাকে। তাহলে আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ, সেভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ করো, পরীক্ষা খাতা ভুল হওয়ার সম্ভাবনাই নেই।
তাহলে এটা ব্যস্ত সমানুপাতি, তাহলে লিখব কি ব্যস্ত সমানুপাতিটি হবে কি হবে 12:8 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24। ইউয়া কার নাই বলেছি, তার মানে এটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা। তাহলে অতএব 12:8 মানে 12/8, ডবল অনুপাত মানে সমান জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24 মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 24। এবার কোনে কোনে গুণ করো, অতএব 8 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 12 গুণিত 24। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত হলো 12 গুণিত 24/8, তাহলে 3 আসতে 24, তাহলে কত হলো 12 গুণিত 3, 3 12 36। তাহলে কি করলাম বুঝতে পারলে? হ্যাঁ, যেহেতু অনুপাতটা ব্যস্ত মানে এই দিকটা বাড়লে এদিকটা কমে যাচ্ছে, অথবা এই দিকটা কমালে এই দিকটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্কে অনুপাতটা কী হয় ইউকার নাই, মানে এটা অনুপাত এটা, ডবল অনুপাত এইটা অনুপাত এটা হয়। তাহলে সেটাই করেছি। 12 অনুপাত মানে 8 মানে 12/8, ডবল অনুপাত মানে সমান এটা অনুপাত এটা মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 24। কোনে কোনে গুণ করলে ক্যালকুলেশনে বেরোলো 36। তাহলে কি লিখব? তাহলে 8 দিনে এবার কি আমাকে চেয়েছে 8 দিনে পুকুর কাটতে কতজন লোকের দরকার। তাহলে কি হলো, তো লিখে দাও, অতএব 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোকের দরকার। ওকে, তাহলে 8 দিনের পুকুর কাটতে 36 জন লোকের দরকার। তাহলে 8টাও হয়ে গেল। এবার কি করবো, 9টা বলছে, দেখো বলছে বাল্ব তৈরি একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারবে। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। তাহলে সম্পর্কটা কার কার মধ্যে আছে, দেখ এদিকেও 10,000 বাল্ব আর এদিকেও 10,000 বাল্ব তৈরি করতে হবে। তাহলে বাল্ব সংখ্যাটা আমার হিসাবের মধ্যে আসবে না, তাই ওটাকে গাণিতিক ভাষায় সমস্যার মধ্যে ঢোকাবো না। কি বলেছি বুঝতে পারছো? তাহলে সম্পর্কটা দেখো, এদিকেও যেহেতু কাজটা 10,000 বাল্ব আর এধারেও কাজটা 10,000 বাল্ব, তাহলে কাজটা আমার একই, তাহলে কাজটা আমি সম্পর্কের মধ্যে ঢোকাবো না। তাহলে সম্পর্কের মধ্যে ঢোকাবো কি কি, যে 45 জন সদস্য 12 দিনে কাজটা করতে পারে। হ্যাঁ, তাহলে তোমাকে বার করতে হবে 9 দিনে কাজটা শেষ করতে কতজন লোক লাগবে। তাহলে একদিকে হচ্ছে দিন সংখ্যা আর একদিকে হচ্ছে লোক সংখ্যা, এর মধ্যে সম্পর্ক তোমাকে বার করতে হবে কতজন বাড়তি সদস্য, মানে লোক সংখ্যাটা বার করতে হবে। তাহলে লোক সংখ্যাটা আমি লিখবো ডান দিকে। তাহলে সম্পর্কটা কাদের মধ্যে আছে দেখি, তাহলে কোনটা আমি ডান দিকে লিখবো হচ্ছে কতজন লোকটা আমি ডান দিকে লিখবো। তাহলে যদিও বাল্ব তৈরিটা গাণিতিক ভাষার মধ্যে লেখো, কিন্তু ওটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না, কারণ প্রথমেও 10,000 বাল্ব তৈরি হচ্ছে, শেষেও 10 বাল্ব তৈরি হচ্ছে। তাহলে লিখতে পারো এখানে বাল্ব কি আছে, এটা বাল্ব তৈরির সংখ্যা। তারপর কি আছে, দিন সংখ্যা। লোক সংখ্যাটা আমি শেষে লিখবো, কারণ ওটা বার করতে হবে, তাই দিন সংখ্যা, আর এদিকে হচ্ছে লোক সংখ্যা। 10,000 বাল্ব 12 দিনে তৈরি করতে 45 জন লোক লাগে। ওই 10,000 বাল্ব
দিনে তৈরি করতে কতজন লোক লাগবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, বাদ তৈরির সংখ্যাটা আগেও 10,000 ছিল, এখন 10,000 আছে, কাজের পরিমাণটা যেহেতু সমান ওটা হিসাবের মধ্যে নিয়ে আসবো না, আমি দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে ব্যাপারটা বিচার করব। তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক? দেখো, যদি দিন আমি কমিয়ে দিই, এর আগে অঙ্কটা এখানে করলাম, দিন আমি যদি কমিয়ে দিই তাহলে লোকটা বাড়াতে হবে, আর দিন সংখ্যা বাড়ালে লোক সংখ্যা কমাতে হবে। মানে কি, কম দিনে কাজটা করতে গেলে আমাকে লোকটা বেশি লাগবে, আর বেশি দিনে কাজটা করতে আমার কম লোক লাগবে। তার মানে কি, দিন সংখ্যা বাড়ালে লোক সংখ্যা কমে যাচ্ছে, দিন সংখ্যা কমালে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি কি লিখব? ব্যস্ত সমানুপাতিটি হবে কি, এটা অনুপাত এইটা, ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45। তাহলে কি না, ব্যস্ত মিলিত হবে 12:9 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45। তাহলে ব্যস্ত সমানুপাতে কি হবে, এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এইটা। তাহলে অতএব 12:9 মানে 12/9, ডবল অনুপাত মানে সমান, জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45 মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 45। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হবে কি হবে, এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এইটা। তাহলে ব্যস্ত সমানুপাতিটি কি হবে, 12 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45। এই ইউ আকার, এটা পরীক্ষার খাতায় আঁকার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে 12:9 মানে 12/9, ডবল অনুপাত মানে সমান, জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45 মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 45। এবার কোনো কোনো গুণ করো, 9 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 12 গুণিত 45। অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 12 গুণিত 45/9। এবার কোনো কোনো গুণ কর, 3 3 9, 3 4 12, 3 15 45। তাহলে কত হলো, 4 গুণিত 15, 4 15 60। তাহলে 9 দিনে কাজটা শেষ করতে আমার কি হলো, 60 জন লোক লাগবে। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে 45 জন লোক, আর কত লোক নিয়োগ করতে হবে, তাহলে 60 থেকে 45 বিয়োগ করলেই পেয়ে যাব, তাই তো? তাহলে আমার কাছে আছে 45 জন লোক, মোট লাগবে 60 জন লোক। তাহলে অতএব আর 60 - 45 সমান 15 জন লোক নিয়োগ করিতে হবে। ঠিক আছে, কি করলে বুঝতে পারলে? সম্পর্কটা যেহেতু বাদ, প্রথমও 10,000 শেষও 10,000, তাহলে বাল্বটা হিসাবের মধ্যে নিয়ে আসছি না, এখানে দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যেই সম্পর্ক বিচার করছি। দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা লোক সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলো অনুপাতটা কী হয়, এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এটা হয়, সেটাই করেছি। নিয়ে 12:9 মানে 12/9, ডবল অনুপাত মানে সমান, জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 45 মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 45। এবার কোণে কোণে গুণ করে ক্যালকুলেশন করে 60 বেরিয়েছে। তাহলে 60 জন মোট লাগবে, আমার কাছে আছে 45 জন লোক, তাহলে আর 60 - 45 সমান 15 জন লোক নিয়োগ করতে হবে। তাহলে এটা গেল 9টা। এবার 10এরটা। 10এরটা বলেছে, দেখো 250 জন লোক 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ পুকুর কাটতে 18 দিন সময় লাগে। তাহলে একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 30 জন লোকের কতদিন সময় নেবে? তাহলে এখানে সম্পর্কটা 3 জনকার মধ্যে আছে, একটা হচ্ছে লোক সংখ্যা, একটা হচ্ছে 50 মিটার আর 35 মিটার, একটা পুকুর কাটা মানে কাজের পরিমাণ, হ্যাঁ, আর 18 দিন সময় মানে দিন সংখ্যা। তাহলে তিনটের মধ্যে সম্পর্কটা আছে, তাহলে তোমাকে বার করতে হবে কি বলেছে, কতদিন সময় লাগবে। তাহলে দিনটা আমি ডান দিকে লাগবো সবচেয়ে শেষে, তাহলে লিখে দাও।
লোক সংখ্যা, কাজের পরিমাণ, তাহলে লোক সংখ্যা, কাজের পরিমাণ আর দিন সংখ্যা। তাহলে কি আছে, 250 জন লোক। তাহলে কাজের পরিমাণটা কি, 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটা। তার মানে কাজের পরিমাণটা হচ্ছে, পুকুর কাটা মানে কি, তার ক্ষেত্রফলটা, আয়তনটা কাটছে। যেহেতু গভীরতাটা একই, তাহলে গভীরতাটা আমি ব্যাপারটা নিচ্ছি না, আমি ক্ষেত্রফলটাই নিচ্ছি। তাহলে কাজের পরিমাণটা হচ্ছে 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রস্থ। তার মানে এর ক্ষেত্রফলটা হচ্ছে 50 গুণিত 35। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 35, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে 50 গুণিত 35। তাহলে কাজের পরিমাণটা হচ্ছে 50 গুণিত 35, এত মিটার, এত বর্গমিটার। এই কাজের পরিমাণটা দিন সংখ্যা লাগছে কত, 18 দিন সময়। এবার বলছে যদি আমি 300 জন লোক যদি 70 মিটার দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ এরকম একটা পুকুর কাটতো, তাহলে কতদিন সময় লাগতো। তাহলে কাজের পরিমাণটা দেখতে পাচ্ছ, কাজের পরিমাণটা হচ্ছে 50 গুণিত 35, মানে কি এর ক্ষেত্রফলটা আমি নিচ্ছি। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তাহলে কাজের পরিমাণ হচ্ছে 50 গুণিত 35। তাহলে এই তিনটের মধ্যে এখন সম্পর্ক আছে, আগে দুটোর মধ্যে ছিল, এখন তিনটির মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমাকে এইটা একটু আলাদাভাবে তৈরি নিয়ে করতে হবে। কীভাবে করছি দেখো, আমি মাঝখানেটা বন্ধ রাখছি, ধরো মাঝখানে কাজের পরিমাণটা চাপা দিচ্ছি। তাহলে এখন দেখো সম্পর্কটা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আছে। হ্যাঁ, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আছে। এইটা কি করব, এইটা একটু অন্য টাইপে করব। হ্যাঁ, দেখো যেহেতু লোক সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা কি হয় বলো তো, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যাস সম্পর্ক। যেহেতু লোক সংখ্যা বেড়েছে, আগে ছিল 250 জন লোক, এখন হচ্ছে 300 জন লোক। তাহলে 250 জন লোক যদি 18 দিনে কাজটা করতে পারে, তাহলে 300 জন লোক, লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কম লাগবে। হ্যাঁ, তাহলে আমার এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করব, এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করব। হ্যাঁ, আর সেই দুটো ভগ্নাংশকে এই 18 দিয়ে গুণ করলেই নির্ণেয় দিন সংখ্যা পেয়ে যাব। তাহলে এই দুটোর মধ্যে লোক ভগ্নাংশ নির্ণয় করতে গেলে কোনটা ওপরে কোনটা নিচে লিখবো সেটা চিন্তা ভাবনা করতে হবে। এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করতে গেলে কোনটা লবে লিখবো, কোনটা হরে লিখবো, সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সেটার জন্যই কি করতে হবে, তোমাকে ভাবতে হবে। এগুতে ধরো কাজের পরিমাণটা চাপা দিচ্ছি, আমি লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ভাবছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার আগের থেকে লোক বেড়েছে, তাহলে লোক যেহেতু বেড়েছে, তাহলে দিন সংখ্যা কম লাগবে। যেহেতু কম লাগা মানে ভগ্নাংশটা একের থেকে ছোট। ভগ্নাংশ একের থেকে ছোট মানে কি, আমার ছোটটা উপরে লিখবো আর বড়টা নিচে লিখব, তাই তো। তাহলে ছোটটা উপরে লিখবো মানে 250টা উপরে লিখবো আর 300টা নিচে লিখব। তাহলে ভগ্নাংশটা কি হবে, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার মধ্যে বিচার করে, যেহেতু এখানে লেখো, যেহেতু আগের থেকে লোক বেড়েছে, যেহেতু আগের থেকে লোক বেড়েছে, যেহেতু আগের থেকে লোক বেড়েছে তাই দিন সংখ্যা কমবে। তাহলে ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। তাহলে অতএব ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশটি হবে একের থেকে ছোট মানে কি,
এই দুটোর মধ্যে যদি ভগ্নাংশ নির্ণয় করি, আর একের থেকে ছোট ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাকে ছোটটা ওপরে লিখতে হবে, বড়টা নিচে লিখতে হবে। 250 আর 300-র মধ্যে 250টা ছোট, তাহলে 250টা উপরে নিলাম আর 300টা নিলাম নিচে। এটা গেল। এবার ধরো লোক সংখ্যাটা চাপা দিলাম। এবার কাজের পরিমাণের সঙ্গে দিন সম্পর্কে কী সম্পর্ক? যত কাজ বাড়বে দিনও বাড়বে। তাহলে এদিকে দেখো আগের থেকে কাজটা বেড়েছে। আগে ছিল 50 গুণিত 35 মিটার একটা ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর, এখন হয়ে গেছে 70 গুণিত 40। তার মানে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থও বেড়েছে, তার মানে আগের থেকে কাজটা বেড়েছে, তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে তাহলে কি, যেহেতু আগের থেকে কাজ বেড়েছে দিন সংখ্যা বাড়বে, তাই ভগ্নাংশটা একের থেকে বড় হবে। বড় মানে এই দুটোর মধ্যে ভগ্নাংশটা একের থেকে বড় করতে গেলে এইটা উপরে লিখবো আর এটা ছোট লিখবো। তাহলে লিখে দাও। আবার যেহেতু আগের থেকে কাজের পরিমাণ বেড়েছে, তাই দিন সংখ্যা, যেটা কাজের পরিমাণ বেড়েছে তাই দিন সংখ্যা বেশি হবে। তাহলে অতএব ভগ্নাংশটি একের থেকে, যেহেতু আগের থেকে কাজের পরিমাণ বেড়েছে তাই দিন সংখ্যা বেশি হবে, তাহলে অতএব ভগ্নাংশটি একের থেকে বড় হবে। অতএব ভগ্নাংশটি কত হবে? একের থেকে বড় মানে বড়টা উপরে লিখবো। হ্যাঁ, তাহলে 70 গুণিত 40 উপরে আর ছোটটা নিচে, মানে 50 গুণিত 35টা নিচে। তাহলে এই দুটো ভগ্নাংশ আমার নির্ণয় হয়ে গেল। এরপর কি করব? এরপর দিন সংখ্যার সঙ্গে এই দুটো ভগ্নাংশ গুণ করে দেবো। তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান 18 গুণিত এই দুটো ভগ্নাংশ গুণ করে দেবো, তাহলে উত্তর মিলে যাবে। 18 গুণিত 250/300 গুণিত 70 গুণিত 40/50 গুণিত 35। বাস, কাটাকাটি করো। দেখো এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে এবার দেখো 5 7 35, 5 5 25, আবার এই 5 কেটে গেল, আর এইখানে 3 6 18, তাহলে শেষে কাটাকাটি হলো 6। হ্যাঁ, তাহলে না 6, এখানে 6 আছে আর এইখানে একটা 4 পড়ে আছে, তো 6 গুণিত 4 মানে 4 6 24। তাহলে কত হলো? 24। তাহলে কি কতদিন সময় লাগবে? অতএব 24 দিন সময় লাগবে। তাহলে এইটা যেহেতু বৃহত্তর তৈরাগী রাশি, মানে এটা সম্পর্কটা দুটোর মধ্যে নয়, এখানে 3টে বা 3টে 4 তার বেশি হলে তাহলে তখন বৃহত্তর তৈরাশির নিয়ম, সেই নিয়মে এভাবেই করতে হবে। হ্যাঁ, তোমাকে কোথায় ভগ্নাংশ নির্ণয় করতে হবে, ভগ্নাংশ নির্ণয় করে এই দিন সংখ্যার সঙ্গে দুটো ভগ্নাংশ গুণ করে দিলে, তাহলে ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে তুমি একটা একটা করে চাপা দেবে। হ্যাঁ, যদি এখানে 4টে থাকতো, 4টের সম্পর্ক থাকতো, তখন দুটো চাপা দিতে, যেন দুটোর মধ্যে সবসময় বিচার করবে। হ্যাঁ, যদি সম্পর্কটা এখানে 4টের মধ্যে থাকতো আর একটা থাকতো, তখন দুটো চাপা দিতে, সবসময় দুটোর মধ্যে সম্পর্ক বিচার করে ভগ্নাংশ নির্ণয় করবে। তাহলে আমি প্রথম কাজের পরিমাণ ছাপা দিচ্ছি, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক। দেখো এখানে লোক বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, যেহেতু কমবে, যখন কমবে তখন ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। তাহলে একের থেকে ছোট মানে এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করতে গেলে একের থেকে ছোট হওয়া মানে ছোটটা উপরে লিখবো, বড়টা নিচে লিখবো, তাহলে ভগ্নাংশটা হয়েছে 250/300। আবার দেখো এই লোক সংখ্যা যদি চাপা দিই,
কাজের পরিমাণের সঙ্গে দিন সম্পর্ক কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আগের থেকে কী হয়েছে? কাজ বেড়েছে। আগের থেকে যেহেতু কাজ বেড়েছে তাহলে দিন সংখ্যাও বাড়বে। তাহলে দিন সংখ্যা বাড়া মানে কি? এই দুটোর মধ্যে যদি ভগ্নাংশ নির্ণয় করি, যদি বাড়া বেশি হয়, দিন সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভগ্নাংশটা আমাকে একের থেকে বড় হবে। তাহলে আগের থেকে কাজের পরিমাণ বেড়েছে, তাই দিন সংখ্যা বেশি হবে, তাই ভগ্নাংশটি একের থেকে বড় হবে। তাহলে ভগ্নাংশটি হবে কত? একের থেকে বড় মানে বড়টা উপরে লিখব, বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা নিচে লিখলো, সেটাই লিখেছি। এবার এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ পেলাম, তাকেই 18 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 18 গুণিত এই দুটো ভগ্নাংশ দিয়ে গুণ করেছি, কাটাকাটি করে বেরিয়েছে 24। তাহলে পুকুরটা কাটতে 24 দিন সময় লাগবে। তাহলে এই চারটা অঙ্কগুলো হয়ে গেল। ধন্যবাদ।